গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো, এই রমজানে মা নাই। তাই তো গত 3 বছর আগে ঈদগার কোনায় গেলাম, দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে। এবার দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা, আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল। দেখলাম ঈদগার ব্রিজের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমি তারে জিগাইলাম, দোস্তরে আমার, কেন তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো? ওই লোকটা ডাক দেখে, হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া মাপ চাইয়া সালাম কইরা ঈদগার মধ্যে গেলাম, এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলাম। ওই মা দুঃখিনী কবর দেশের মধ্যে চলে গেছে। ও আমার বাবা, কি দিয়ে ও আজ আমি বুঝাইতাম? আমি প্রথম বেলায় বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেতে হবে একটা ঘর, ওই ঘরের নাম হলো কবর। আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল ঘর? এই আওয়াজে মানি না, জোরে বলো, 3 বার বলুন, বড় করে বলুন, আওয়াজ করে বলুন। আসল ঘরের বাইনার দরকার আছে না নাই? ওই ঘরের ভিতরে সুকেস থাকে, ঘরের ভিতরে খাট থাকে, ঘরের ভিতরে আলমারি থাকে, ঘরের ভিতরে কত কিছু থাকে, সোফা সেট থাকে, ডাইনিং থাকে। এরপরে ঘরটা সুন্দর দেখা যায়। আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান, তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না। আপনি জায়গাটা ক্রয় করলেন, কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা। ওই জায়গার ভিতরে যদি আপনি যান, ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না। তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমরুদ্দা, কবরে অবস্থা ভয়াবহ। ফেরাউন্না কবরে অবস্থা ভয়াবহ। ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না, ওই কবরের ভিতরে ক্ষমতার জোর চাই। কথা কোন ঠিক কিনা কোন? ওই কবরে যদি বাহাদুরি করতে চান, 2টা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। কথা বলেন না কেন?